নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, চলে এলাম আজকে একটা পিঠে পুলি রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এখানে চালের আটাটাকে গরম জল দিয়ে মাখিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা। আমরা আজকে সবাই মিলে পিঠে পুলি বানাবো, কুলি পিঠে বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমাকে ডোটা বানিয়ে দিচ্ছে আর চালের আটাটা দিয়ে আমি কড়াইতে নারকেলের কুলি পিঠার পুরটা বানিয়ে নিয়েছি নারকেল দিয়ে। দেখো বন্ধুরা, কড়াইতে নারকেলটা দিয়ে দিয়েছি কোড়াটা। বন্ধুরা, এটা বড়টা হচ্ছে কদমার তেল্লাই, এগুলি দিয়ে আমি মিষ্টির পরিবর্তে এগুলি আমি ব্যবহার করেছি। বন্ধুরা, এগুলিকে মিশিয়ে নিলাম। আমি এখন এর মধ্যে আমার গুলি জাল করা হয়ে গেছে, নারকেলটা মিশিয়ে গেছে। আমি এখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরাও বাসায় নারকেল পুরের সাথে গুঁড়ো দুধটা ব্যবহার করো, অবশ্যই এর ফ্লেভারটা দারুণ আসে। বন্ধুরা, পুরটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি যে চালের আটাটা মেখে রেখেছি, এই চালের আটাটা দিয়ে একটা কুলি পিঠে তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরটাকে এরকম করে একটা চালের আটাটা দিয়ে এরকম চাপা দিয়ে কুলি পিঠার একটা শেপ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপা দিয়ে নিলেই শেপটা তৈরি হয়ে যায়। এটা আমার দেখো বানিয়ে দিচ্ছে, এটা আমার ছোট্ট দিদিভাই। দেখো, আমরা সবাই মিলে আজকে পিঠে পুলির তৈরি করছি। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি আমরা শেয়ার করি। দেখো, দিদিভাই একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এরকম করে মুখ চাপা দিয়ে নারকেলের পুরটা ভরে নিলাম। এরকম করে আলতোভাবে চাপা দিয়ে কুলি পিঠার একটা শেপ করে নিয়েছি। দেখো, এরকম চাপা দিয়ে যাতে করে এর ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায় বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, একটা ডিজাইনও দিয়ে দিচ্ছে। যার যেরকম ডিজাইন ভালো লাগে ঠিক সেরকম দিয়ে দিচ্ছে। দেখো, আমার কুলি পিঠাটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখো, কুলি পিঠাগুলো যার যেরকম শেপ ভালো লাগছে, মা একটা দিচ্ছে, আমি একটা দিচ্ছি, আমার ছোট ননাস দিদিভাইও একটা শেপ দিচ্ছে। যার যেরকম ভালো লাগছে ঠিক সেরকমভাবে বানাচ্ছে। দেখো, আমার শাশুড়ি মা একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দেবে। দেখো, বানিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমার এই পিঠে পুলির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা এই শীতের মৌসুমে কে কি পিঠে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে কুলি পিঠাটা রেডি করেছি। দেখো বন্ধুরা, এর ভেতরে মা পুরটা ভরে নিচ্ছে। আমার শাশুড়ি মা এটা পুরটাকে ভরে নিচ্ছে, তোমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছে। দেখো, চাপা দিয়ে দিচ্ছে। চাপা দিয়ে এখন মুখটাকে লাগিয়ে দেবে। এরকম চাপা হালকাভাবে চাপা দিয়ে মুখটাকে লাগিয়ে দেবে, যাতে করে ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। বন্ধুরা, দেখো, চাপা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মাও একটা ডিজাইন করে দেবে, আমার শাশুড়ি মা একটা ডিজাইন করে দেবে এর মধ্যে। আমার দিদিভাই একটা ডিজাইন করে দিয়েছিল, এখন মা একটা ডিজাইন করে দেবে। যার একটা ডিজাইন থাকে বন্ধুরা। দেখো, যে যত সুন্দর করে পারে পিঠাটা তৈরি করে। আমি বসেছি, আমার শাশুড়ি মা বসেছে, আমার সিস্টার ইন ল মানে আমার ছোট ননাস তাইনেও বসেছে। আমরা সবাই মিলে পিঠাটা তৈরি করছি। দেখো, তাইনেও একটা ডিজাইন দিয়ে দিল। দেখো, ডিজাইনগুলি এরকম করে দিয়ে যাচ্ছে। আমিও তার সাথে এখন বানিয়ে নেব তোমাদের দেখার জন্য। আমি একটু ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আমরা সবাই মিলে কতগুলি পিঠা রেডি করে নিয়েছি। বন্ধুরা, পিঠেগুলি রেডি হয়ে গেছে। এখন এগুলিকে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, সেদ্ধ করার টেকনিকটা। বন্ধুরা, আমি এখানে একটা মাঝারি ধরনের ডেকচি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা কাপড় বেঁধে দিয়েছি এরকম করে। এর মধ্যে জলটাকে ফুটিয়ে নিয়েছি। জলটাকে ফুটিয়ে নিয়ে এখন পিঠাগুলি দিয়ে এরকম করে আরেকটা ঢাকনি দিয়ে চাপা দিয়ে নিয়েছি। চাপা দিয়ে নিয়ে 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যায় পিঠাগুলি। বেশি সময় লাগে না। এরকম প্রসেসে তোমরা বাসায় খেয়ে দেখো, দারুণ লাগে। দেখো, পিঠাগুলি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে 3-4টা করে আমি নামিয়ে নিচ্ছি। এরকম প্রসেসে তোমরা অবশ্যই বাসায় খেয়ে দেখো। বাঙালি একটা ঐতিহ্যবাহী রেসিপি পিঠে পুলি, কুলি পিঠে।
বন্ধুরা পৌষ সংক্রান্তি চলে গেল, কিন্তু আমরা শীত আছে এখনো, তো আমরা পিঠা খাওয়াতে পারবো না। তাই দেখো শীতের মধ্যেই তো পিঠাপুলির আয়োজনটা বেশ জমে। এরকম করে আমি সবগুলি পিঠে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা আমার সেদ্ধ করার টেকনিকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা এরকম টেকনিকে সেদ্ধ করো আমাকে জানাবে। আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে, সাথে থাকো অনুরোধ রইল। দেখো মা একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছে ভেতরে কত